তাওরাত জবুরের কিতাবের একজন মহান বড় পণ্ডিত ব্যক্তি ছিল। ওই তাওরাত জবুরের মহান পণ্ডিত ব্যক্তিটা সারা মক্কা জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, সবাইকে বলে বলে বেড়াচ্ছে এমন একটা দিন আসছে যে দিনেতে এমন একটা মহাপুরুষ আসবে, যে মহাপুরুষের হাতে বনি ইসরাইলের ক্ষমতাও চলে যাবে, দুনিয়ার সব ক্ষমতা সেখান থেকে বিরাজ হবে। সেই মহাপুরুষ যেটা করবে সেটাই পৃথিবী পরিচালনা হবে। সেই মহান পাদ্রীটা আল্লাহ নবীর বিষয়ে মক্কা জমিনে ঘুরে ঘুরে বলতে লেগেছে, এ যুবকেরা, এবার রাসূলুল্লাহ দিওয়ানারা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে, তোমরা লক্ষ্য রাখো, একটা পুরুষ যদি জন্ম নেয় খবরটা আমার কান পর্যন্ত পৌঁছে দিও। কেন মহান পুরুষকে আমি দেখব, ওই মহান পুরুষটা কেমন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ওই মহান পুরুষের সাথে আমি একটু দেখা করতে চাই। সবাই ঘুরে ঘুরে আওয়াজ দিয়ে বলে বলে বেড়ায়। হঠাৎ করে একদিন আওয়াজ আসতে লেগেছে, একটা পুরুষ সন্তান মক্কা জমিনে জন্ম নিয়েছে। আব্দুল্লাহর কুটুরি ঘরে আমিনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ নিয়ে ফেলেছে। ওই মহান পাদ্রীটা খবর পেয়ে গিয়ে সেই আমিনার ছোট ঘরের সামনে অগ্রসর হতে লাগলো, আগিয়ে আগিয়ে যেতে লাগলো। এ যুবকেরা, যে আমার রাসূলুল্লাহর নয় সে কোনদিন আমার নবী দিদার পেতে পারে না। ওই পাদ্রীটা ইহুদিদের পাদ্রী ছিল। ওই পাদ্রীটা আল্লাহ নবীর সুসংবাদ শোনার পরেতে আল্লাহ নবীর কুটুরি ঘরের সামনে যেতে লাগলো। কিন্তু হঠাৎ করে দেখা যায় ফেরেশতাদের আনাগোনাতে ওই আমিনার ঘরটাতে আলোয় আলোয় উজ্জ্বলে পুরো ঘর ভরপুর হয়ে রয়েছে। ওই বেদিনের আর দেখা হলো না। কাছাকাছি যাওয়ার সাথে সাথে ওই পাদ্রীটা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। এই নওজোয়ানেরা, আল্লাহ নবী হলো সব থেকে বড় খুশবু। আম্মা আমিনার গর্ভেতে আল্লাহ নবী আমার রয়েছে। আম্মা আমিনা মক্কা জমিনে সাড়া ফেলে দিল, গর্ভের বাচ্চার জন্য খুশবু বেরোতে লেগেছে। নবী আমার দুনিয়া জমিনে তাশরীফ আনেননি, তার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ কিছু কিছু নজির ঘটিয়ে দিয়েছিল। কেননা আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে তার আগে এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানাতে চায়, আমার মেহমান, আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে তাশরীফ আনছে। এটার প্রমাণ আল্লাহ তার আগে ঘটিয়ে দিয়েছিল। তার মধ্যে এক নম্বর প্রমাণ হলো আল্লাহ সূরা ফিলের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল। আমার আল্লাহ জানাচ্ছে, হে আমার বান্দারা, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ অনেক বড় সম্মানের নবী বানিয়েছি, অনেক মর্যাদা নবী বানিয়েছি। আমার রাসূলুল্লাহ এই ধরার জমিনে আসবে, খুশবু আসবে, জান্নাত হবে। এই দুনিয়া জমিনে মানুষরা সঠিক রাস্তা খুঁজে পাবে। নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীকে আল্লাহ পাক গরীবী অবস্থায় পাঠিয়েছে। কেননা গরিবের কথা বলতে গিয়ে আমার রাসূলুল্লাহ সম্পর্কে আগে আপনাদেরকে শুনিয়ে দিই। এই দুনিয়ার মানুষেরা যারা বড় বড় অর্থশালী হয়ে অহংকারী দেখাচ্ছে, যারা টাকা পয়সা ইনকাম করে বড় বড় গাড়ি অট্টালিকা বানিয়ে নিজেরা অনেক বড় মহান ব্যক্তি মনে করছো, শুনে রেখে দিও, আল্লাহ নবী আমার গরিবী হালাতে দুনিয়ায় এসেছে। আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার গর্ভেতে ছিল, আম্মা আমিনা গরিবী অবস্থায় কাটাচ্ছিলেন। আম্মা আমিনা ভালো করে খাবার হতো না, কেননা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরে আম্মা আমিনাকে সবাই মিলে দূরে সরিয়ে দিল। এমনও দিন গেছে আমিনা
এমনও সময় গেছে আমিনার পেটে ক্ষুধা আছে, খাওয়াও ভালো করে জোটে নে, কেননা আমিনার গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। মুহাম্মদ রাসূলকে আল্লাহ গরীবী অবস্থায় দুনিয়ায় পাঠাচ্ছে, কেননা উম্মত তারা যারা রাসূলকে মহব্বত করবে তারা গরীবী অবস্থায় যদি কাটাতে পারে, প্রকৃত ঈমানদার তারা রাসূলুল্লাহর শাফাত পেতে থাকবে। কিতাবের মধ্যে আছে আম্মা আমিনার ঘর ছিল, বাড়ির ভিতরে সূর্যের আলো প্রবেশ করত। কতটা কষ্ট, কি গো শুনছেন না শোনেন? কত কষ্ট। এর জওয়ান তরুণীরা, এ নবী দিওয়ানারা, আজ সমাজে অনেক কিছু আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আজ আমাদের মধ্যে শান্তি আছে, আজ আমাদের মধ্যে অর্থ আছে, আজ আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু ইতিহাস দেখো আল্লাহ নবী যে সময়েতে দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসছে, আম্মা আমিনার ঘর দিকে লক্ষ্য করে দেখো, গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। আম্মা আমিনার ঘরে সূর্যের আলো প্রবেশ করছে, আম্মা আমিনা গরমে ছটফট করতে লেগেছে, কিন্তু গর্ভেতে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। আহারে এত কষ্টের মধ্যে আল্লাহ নবীকে দুনিয়া জমিনে আল্লাহ প্রবেশ করাচ্ছে। এ যুবকেরা এখানে আর একটু এগিয়ে যায়। আম্মা আমিনা যখন আল্লাহ নবীকে গর্ভের মধ্যে রেখেছিল, কিতাবের মধ্যে লেখা আছে তোমার আমার ঈমান, তোমার আমার রাসূল, তোমার আমার নাজাত জান্নাত মুস্তাফা জানে রহমত আম্মা আমিনার গর্ভের মধ্যে আছে। ইতি অবস্থায় আম্মা আমিনা যখন রাস্তা দিয়ে চলাফেরা করতে যায়, রাস্তায় কোনো সামান নিতে যায় বা কোনো পানি আসবাবপত্র নিয়ে রাস্তা থেকে বাড়িতে ফিরে আসে, এ যুবকেরা আল্লাহ রাসূল গরিবী অবস্থায় থাকতে পারে, আম্মা আমিনা গরিবী অবস্থায় কাটাতে পারে, কিন্তু মনে রেখে দিও আল্লাহ নবী গর্ভের মধ্যে রয়েছে। আম্মা আমিনা গরিবী অবস্থায় কাটালেও আম্মা আমিনার শান ও মাকাম আল্লাহ অনেক বাড়াতে রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে সব নারীরা একদিকে, আম্মা আমিনাকে একদিকে রাখা হলো। আম্মা আমিনাকে সবাই দেখে বলছে, এ আমিনা তুমি এত সুন্দর খুশবু ব্যবহার করো, এত সুন্দর খুশবু, এই খুশবুটা আমাদেরকেও দাও, এই খুশবু আমরাও ব্যবহার করব। আম্মা আমিনা সবাইকে বলতে দেখেছে, আমি নিজেই জানি না এই খুশবুটা কোথায় থেকে আসছে। আম্মা আমিনার বাড়িতে সবাই ভিড় করে ফেললো, সমস্ত নারীরা এসে আম্মা আমিনার বাড়িতে আসলো। দাদা আব্দুল মুত্তালিব এসে মেয়েকে জিজ্ঞাসা করতে রয়েছে, ওগো বৌমা আমিনা, সবাই ঘিরে ফেলেছে, কোথায় তুমি খুশবু পেয়েছো বলো, কোথায় তুমি এই খুশবুটা পেয়েছো বলো, এই আতর কোথায় পেয়েছো, এই খুশবুটা সবাই চাইতে এসেছে, সবাইকে দিয়ে দাও। তবে হ্যাঁ, পরবর্তীতে জানিয়ে দিই খুশবু তুমি ব্যবহার করবে না, কেননা আরবের বুকে একটা প্রচলন ছিল। কি প্রচলন? স্বামী হারা নারীরা খুশবু ব্যবহার করতে পারবে না, স্টাইলি করতে পারবে না। কেন? স্বামী হারা স্ত্রী তারা বেগানা হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। আব্দুল মুত্তালিব নারীদের বলতে লাগলো, এ মক্কার নারীরা, যদি আমেনার কাছে খুশবু থাকে ওই খুশবু তোমরা নিয়ে যাও, কোনো আপত্তি নেই। আমিনা বলছে, আব্বাজান খুশবু আমার কাছে নেই, তবে হ্যাঁ, যখন থেকে মুস্তাফা আমার গর্ভে বাচ্চাটা রয়েছে ওই দিন থেকে যেখানে যেখানে যায় সবাই বলে খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন। প্রথম ধাপ, নবী আসে না এখন, শুধু মায়ের গর্ভ রয়েছে, প্রথম ধাপ শুরু। খুশবুর যদি ব্যাখ্যা করা যায়,
তার একটা ব্যাখ্যা পাওয়া যাবে কি, পুরো দুনিয়াটা আলোয় আলো হবে, অন্ধকার দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সবে শুরু। দাঁড়াও, সেই রাসূল পৃথিবীর জমিনে আসছেন। আজ আলহামদুলিল্লাহ অন্ধকার নেই, আলোয় ছয়লাভ হয়ে আছে। যদি আলো কেউ না ধরতে পারে তো দোষ হুজুরদের নয়, দোষ ইমাম সাহেবের নয়। আলো আপনি ধরতে পারেন না কেন? আপনি আলোকে চিনতে পারেননি কেন? হুজুরদের দোষ দিলে হবে না, ইমাম সাহেবদের দোষ দিলে হবে না, মাদ্রাসার ছেলেদের দোষ দিলে হবে না। কেন? এরা আলো চিনতে পেরেছে, তাই দলে দলে আল্লাহর রসুলের অনুসারী হয়েছে। প্রত্যেকটা মানুষকে চিনে নিতে হবে যে কোনটা আলো আর কোনটা অন্ধকার। কি গো, শুনছেন না শোনেন না? কোনটা আলো, কোনটা অন্ধকার? আলো কোনটা? আলো আজকের দিনে আমার রসুলের আগমন দিবসে যারাই এসে বসেছেন, এরা আল্লাহর রহমতের ফেরেশতাদের মাহফিলে বসেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আলোর মাহফিল, এটা হলো জ্যোতির মাহফিল। জ্ঞান দেওয়ার পরেও যদি আমরা সেই জ্ঞানটাকে সঠিক রাস্তায় ব্যবহার না করি, তাহলে আমরা জাহেল। কেন? আল্লাহর নবী পৃথিবীতে সবে আম্মা আমিনার গর্ভেতে আছেন, খুশবুয়ে খুশবু গোটা মক্কার জমিন ছয়লাভ হয়ে যাচ্ছে। কেন? পরিচয় সবে ঘটছে, ইনি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি সুলতান, ইনি বাদশাহ, আকায়ে নামদার, ইনি মদিনাওয়ালা, ইনি রাষ্ট্রনায়ক, ইনি সমাজ পরিচালনাকারী, ইনি মানবতা প্রতিষ্ঠিতকারী, ইনি প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিতকারী। প্রত্যেকটা মানুষের মানবতা প্রতিষ্ঠিতকারী, প্রত্যেকটা মানুষকে সম্মান শ্রদ্ধা প্রতিষ্ঠিতকারী, প্রত্যেকটা মানুষের জীবনে কিভাবে চললে ভালো থাকা যায়, সায়েন্স গবেষণা বা যাই বলেন না কেন, সব কিছুর প্রতিষ্ঠিতকারী তিনি আপনার আমার ঈমান মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের বিষয়ে আল্লাহ নিজে বলে দিয়েছে, প্রত্যেকটা আমার বান্দা রসুলের আনুগত্য যেন তোমাদের মধ্যে থাকে। কেন? রসুলকে আমি আল্লাহ ইন্নামা বুইসতু মুআল্লিমান, শিক্ষা গুরু করেছি। বলুন সুবহানাল্লাহ। সেই ইলমের মাহফিলে আমাদের আগমন যদি না হয়, তাহলে অন্ধকার তো আসবেই আসবে। কি গো, বুঝছেন না? বোঝেন? এলেম জানেন? এলেম কি? এলেম কয় প্রকার? এলেম কি কি? হ্যাঁ, এলেমের প্রথম ধাপ হলো আল্লাহর রসুলের নাম যেখানে উচ্চারণ হবে সেখানে যদি আপনার আনাগোনা থাকে, বেশক এলেমকে আপনি ধরে ফেললেন। যারা এলমের সাথে সম্পর্ক রাখলো, গয়া কি মুহাম্মদ রসুলের সাথে তারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইলমের মাহফিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাসর, যে আমি এমন একটা পৃথিবীতে ইলম পাঠাচ্ছি। কি গো, শুনছেন না নাকি? এমন একটা ইলম পাঠাচ্ছি। সূরা নাসর আল্লাহ বলছেন, এটা মক্কা মদিনা শরীফে নাজিল হয়েছিল সূরাটা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, আমি এমন একটা এলেমকে দুনিয়াতে পাঠাচ্ছি যে এলেম আসার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ শান্তি পাবে, ভালোবাসার সাথে বেঁচে থাকবে। আর এই এলেমের সুবাদে আমি আল্লাহ আমার হাবিব দেখবেন দলে দলে দ্বীনে ইলাহির মধ্যে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও কাউকে বলতে হবে না। লোক যেমন রোগ হলে যেমন ডাক্তারখানায় যায়, শরীর খারাপ হলে যেমন ডাক্তারখানায় যায়, ছোটে ছটপট করে, পানি পিপাসা লাগলে যেমন কল খোঁজে, তেমনি যারা রসুলকে মোহাব্বত করে আর নাই করে, এমন একটা দিন আসবে। আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলছেন, আপনি দেখবেন দলে দলে আল্লাহ দ্বীনেরা প্রবেশ করছে। সেদিন আসবে, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। এলমের অনুসারী আপনি আমি, এই এলেমকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আর এলেম কোনটা? এলেম হলো মুহাম্মদ রাসূল। সেই এলেম থেকে আমরা আজকে অনেক দূরে সরে যাচ্ছি, দূরত্ব বজায় রাখছি। সেই এলেম থেকে আমরা গাফেল হচ্ছি। তাই আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলছি। কি অস্তিত্ব? দুনিয়াদারির অস্তিত্ব নয়। দুনিয়াদারি আপনিও করতে পারেন, তিনিও করতে পারেন, ইনিও করতে পারেন, উনিও করতে পারেন। দুনিয়ায় আপনি বড় লোক হতে পারেন, উনি বড় লোক হতে পারেন। যেভাবে হোক, যেভাবে হোক, যাইভাবে হোক, এটার বিষয় নয়। কিন্তু আপনার অস্তিত্বকে আপনি হারিয়ে ফেলছেন। কোন অস্তিত্ব? আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূল দিয়ে সম্মান বাড়িয়েছে, ইজ্জত বাড়িয়েছে। এই সম্মান আপনি নিজে নিজে নষ্ট করেছেন। আপনার জাহান্নামের খোরাক আপনি নিজেই হচ্ছেন। তাই আপনার অস্তিত্ব মুহাম্মদ রাসূল দিয়ে বাড়ানো হয়েছে। তাই রাসূলের মুহাম্মদ রাসূলের অনুসারী যারা, তারাই আল্লাহর জান্নাতে যাবে, তারাই আল্লাহর জান্নাতে তারা সুপারিশি পাবে, তারাই আল্লাহর জান্নাতের মেহমান হবে। আর তাদের অস্তিত্বটা জান্নাতে দেওয়ার অস্তিত্ব হবে। তাই আমরা যারা ইলমের অনুসারী, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে চিরজীবন থাকবো না, চলে যাব। কিন্তু যাওয়ার আগে মুহাম্মদ রাসূল যে এলেম, এই এলেমের সাথে কানেক্ট থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। তবেই আল্লাহ সম্মান, উচ্চ মাকাম আল্লাহ নসিব করবে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাক এলেম করে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। এ যুবকেরা, সবে তো একটু আপনাদেরকে বলে দিলাম, আম্মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ ছিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ আনেন। তার আগে তামাম মক্কা জুড়ে আল্লাহ নবীর আলোচনা শুরু হয়ে গেছে। গর্ভে কোন বাচ্চা রয়েছে, গর্ভে কি বাচ্চা রয়েছে, যে বাচ্চার জন্য আমিনার দেহ থেকে খুশবু বেরোতে লেগেছে, এই বাচ্চাটা কেমন বাচ্চা? আমিনা বলতে লেগেছে, এ মক্কার মেয়ে ছেলেরা, আমার দেহ থেকে অটোমেটিক খুশবু বেরোচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এতটুকু জানি, গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চা যবে থেকে এসেছে তবে থেকে খুশবু খুশবু আমার দেহ থেকে বেরোতে লেগেছে। এই যুবকেরা, এই নওজোয়ানেরা, এখানে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ নবী এত সুন্দর খুশবু, যে খুশবুটা তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে আছে, তামাম পৃথিবীর মানুষেরা ওই খুশবুকে যদি মুহাব্বত করে, ওই খুশবুর সাথে যদি সম্পর্ক রাখে, এই পৃথিবীর মানুষেরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের আলা মাকাম নসিব করবে। এই নওজোয়ানেরা, আল্লাহ নবী হলো সব থেকে বড় খুশবু। আম্মা আমিনার গর্ভেতে আল্লাহ নবী আমার রয়েছে। আম্মা আমিনা মক্কা জমিনে সাড়া ফেলে দিল, গর্ভের বাচ্চার জন্য খুশবু বেরোতে লেগেছে। নবী আমার দুনিয়া জমিনে তাশরীফ আনেন। তার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ কিছু কিছু নজির ঘটিয়ে দিয়েছিল। কেননা আল্লাহ নবী
দুনিয়া জমিনে আসবে তার আগে এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানাতে চায় আমার মেহমান আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে তাশরীফ আনছে। এটার প্রমাণ আল্লাহ তার আগে ঘটিয়ে দিয়েছিল। তার মধ্যে এক নম্বর প্রমাণ হলো আল্লাহ সূরা ফিলের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল। আমার আল্লাহ জানাচ্ছে হে আমার বান্দারা আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ অনেক বড় সম্মানের নবী বানিয়েছি অনেক মর্যাদা নবী বানিয়েছি। আমার রাসূলুল্লাহ এই ধরার জমিনে আসবে খুশবু আসবে জান্নাত হবে এই দুনিয়া জমিনে মানুষরা সঠিক রাস্তা খুঁজে পাবে। আল্লাহ নবী আসার পূর্বে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষদেরকে আর একটা মেসেজ দিতে লাগলো। মেসেজটা হলো ওই যে মক্কা জমিনে হাজী সাহেবরা তওয়াফ করে করে বেড়ায় ওই যে মক্কা জমিনে সাফা মারওয়া সাই করে যে মক্কা শরীফের জমিনে জমজমের পানি রয়েছে এই কাবা বাইতুল্লাহ আগে কাবা ছিল না। এই কাবা বাইতুল্লাহ তখনকার সময়তে ওই অবস্থায় পড়েছিল। ওই কাবা বাইতুল্লাহ আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল। এই কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য বড় বড় রাজারা উঠে পড়ে লেগেছে অহংকারীরা উঠে পড়ে লেগেছে। আল্লাহ বলে কেউ নেই আল্লাহ বলে কাউকে মানব না আল্লাহ বলে কাউকে চিনে না আল্লাহর ঘর বলে কিছুই হয় না দুনিয়ায়। এই রকম অর্থের অহংকার ক্ষমতার অহংকার সব কিছুর অহংকার তাদের মধ্যে ঢুকে গিয়েছিল। তারা আল্লাহর উপরে কলম চালাতে লাগলো। বাইতুল্লাহর মধ্যে গিয়ে প্রকাশ্য দ্বারা আল্লাহর ঘরকে আঘাত দিতে লেগেছে আল্লাহর ঘরকে ভেঙে দেবে শেষ করে দেবে। কিন্তু এদিকে আমার আল্লাহ জানাচ্ছে এ দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠানোর আগে সর্বপ্রথমে আমি আল্লাহ দেখিয়ে দেব আমার হাবিবের জন্য কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ হেফাজত করছি। আরো জোরে বলুন। এ থেকে প্রমাণ হয়ে গেল যারা আমার রাসূলুল্লাহর অনুসারী হবে তাদেরকেও লাঞ্ছিত শিকার হতে হবে না তাদেরকেও বঞ্চিত শিকার হতে হবে না। কেন তারা রাসূলের উম্মাহ তারা রাসূলকে মহব্বত করে। দুনিয়ায় তাদের লাঞ্ছিত হতে হবে না দুনিয়ায় তাদের অপমান হতে হবে না। যার অপমান করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। তারা দুনিয়া জমিন থেকে মিটে যাবে। যেমন আবরা বলে বাদশা ছিল মিটে গিয়েছে ধ্বংস হয়ে গেছে ক্ষমতা কোনো কাজে লাগেনি আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ জানাতে লাগলো আমার বান্দা যে ক্ষমতা নিয়ে আমার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসলে শুনে রেখে দিও ওই বাইতুল্লাহকে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য অনেক বড় দলিল করে দেব। কি দলিল আল্লাহ করে দিয়েছে আমার রাসূলুল্লাহ মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছিল। আমার রাসূলুল্লাহ মন চাইছিল বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ব। আমার আল্লাহ ওটাই আমার রাসূলের ওসিলায় করেছিল। আমার হাবিব বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছে আর বাইতুল্লাহ সকলের জন্য কিবলা হয়ে গেছে। আরো জোরে বলুন। এ নওজোয়ান তরুণীরা এ আমার রাসূলুল্লাহর গোলামেরা শোনো শোনো আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের আলোচনা শোনো। কেন আমার নবীর আলোচনা প্রত্যেকটা উম্মতের শোনা আল্লাহ
ফরজ করে দিয়েছে। কেন আমার হাবিবে মোহাব্বত তোমার আমার অন্তরে রাখতে যদি না পারো, ইমানদার বলে গণ্য হবে না, নাজাত পাওয়া যাবে না, মাগফিরাত তুমি পাবে না, আল্লাহ জান্নাতি হতে পারা যাবে না। তাই প্রত্যেক নবীর উম্মতিরা আল্লাহ নবীর আলোচনাতে শিরকাত করো, আল্লাহ নবীকে মহব্বত করো, এটাই হবে কবরে নাজাত, এটাই হবে কিয়ামতের দিনে নাজাত। এই যুবকেরা, আল্লাহ নবী যদি না আসতো তাহলে মাদ্রাসা পেতাম না, আল্লাহ নবী যদি না আসতো মসজিদ পেতাম না, আল্লাহ নবী যদি না আসতো তাহলে মাথায় টুপিও পেতাম না, আল্লাহ নবী যদি না আসতো মুখে দাঁড়িয়েও পেতাম না, আল্লাহ নবী যদি না আসতো পবিত্র কোরআনও পেতাম না, আল্লাহ নবী যদি না আসতো আল্লাহ নবীর মুখরুত বাণী হাদিসও আমরা পেতাম না। যা কিছু পেয়েছি আল্লাহ নবীর ওসিলায় পেয়েছি, দুনিয়ায় মানবতা পেয়েছি, এটা আমার রাসূলের জন্য, ভাতৃত্ব পেয়েছি, এটা আমার রাসূলের জন্য, মহব্বত পেয়েছি, এটা আমার রাসূলের জন্য, মানুষকে ভালোবাসতে হয় এটাও পেয়েছি আমার রাসূলের জন্য। তাই তোমার আমার নবীর জন্য সবকিছু দুনিয়াদারি জান্নাতে যাওয়া সবকিছু মুহাম্মাদের ওসিলায়, রাসূলুল্লাহ না হতে তো কুছ ভি না হতা। আল্লাহ নবী এসেছিলেন বলে উম্মত আজকে সঠিক রাস্তা খুঁজে পেয়ে গেছে। আরে সেই নবীকে আল্লাহ বারে বারে সম্মান দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়া জমিনে আসার পূর্বে কাবা বাইতুল্লাহকে হেফাজত করে দেখিয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসবেন, আম্মা আমিনার ঘরেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামেরা আমার নবী পাকের ঘরে আসতে শুরু করে দিয়েছে। আম্মা আমিনা ভয়ে অবাক হয়ে যাচ্ছে, কে তোমরা, কারা আমার বাড়িতে প্রবেশ করতে লেগেছো? হযরত আদম নবী বলছে আমি নবী আদম, হযরত মূসা নবী বলছে আমি মূসা, হযরত শীস নবী বলছে আমি শীস, হযরত ইদ্রিস নবী বলছে আমি ইদ্রিস নবী। আল্লাহ নবীর আম্মা জানের সঙ্গে দেখা করে করে যাচ্ছে। কেন আম্মা আমিনার গর্ভেতে আমার দোজাহানের সুলতান রয়েছে। এই সমস্ত পয়গম্বরেরা শুধু নয়, আল্লাহর ফেরেশতারাও দেখা করছে, জান্নাতি হুরেরাও দেখা করছে। দুনিয়া জমিনে আল্লাহ নবী ওই 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে শুভে সাদেকেতে আমার রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলে দুনিয়ার জমিনে সবাই খুশিতে ঝুম উঠলো, সবাই আনন্দ করতে লেগেছে। কে এসেছে? কে এসেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। নাজাতের মানুষ এসে গেছে, জান্নাতের পথ পাওয়া গেছে, নাজাতের পথ পাওয়া গেছে, মাগফিরাতের রাস্তা খুঁজে পাওয়া গেছে। আল্লাহ নবী যেই এসেছে তার পূর্বে একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দে। তাওরাত জবুরের কিতাবের একজন মহান বড় পণ্ডিত ব্যক্তি ছিল। ওই তাওরাত জবুরের মহান পণ্ডিত ব্যক্তিটা সারা মক্কা জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, সবাইকে বলে বলে বেড়াচ্ছে এমন একটা দিন আসছে যে দিনেতে এমন একটা মহাপুরুষ আসবে, যে মহাপুরুষের হাতে বনি ইসরাইলের ক্ষমতাও চলে যাবে, দুনিয়ার সব ক্ষমতা সেখান থেকে বিরাজ হবে। সেই মহাপুরুষ যেটা করবে সেটাই পৃথিবী পরিচালনা হবে। সেই মহান পাদ্রীটা আল্লাহ নবীর বিষয়ে মক্কা জমিনে ঘুরে ঘুরে বলতে লেগেছে। এ যুবকেরা, এবার রাসূলুল্লাহ দিওয়ানারা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে তোমরা লক্ষ্য রাখো, একটা পুরুষ যদি জন্ম নেয় খবরটা আমার কান পর্যন্ত পৌঁছে দিও। কেন মহান পুরুষকে আমি দেখব, ওই মহান পুরুষটা কেমন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ওই মহান পুরুষের সাথে আমি একটু দেখা করতে চাই। সবাই ঘুরে ঘুরে আওয়াজ দিয়ে বলে বলে বেড়ায়। হঠাৎ করে একদিন আওয়াজ আসতে লেগেছে, একটা পুরুষ সন্তান মক্কা জমিনে জন্ম নিয়েছে। আব্দুল্লাহর কুটুরি ঘরে আমিনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ নিয়ে ফেলেছে। ওই মহান পাদ্রীটা খবর পেয়ে গিয়ে
সেই আমিনার ছোট্ট ঘরের সামনে অগ্রসর হতে লাগলো, আগিয়ে আগিয়ে যেতে লাগলো। এ যুবকেরা, যে আমার রাসূলুল্লাহর নয় সে কোনোদিন আমার নবী দিদার পেতে পারে না। ওই পাদ্রীটা ইহুদিদের পাদ্রী ছিল। ওই পাদ্রীটা আল্লাহ নবীর সুসংবাদ শোনার পরেতে আল্লাহ নবীর কুটুরি ঘরের সামনে যেতে লাগলো। কিন্তু হঠাৎ করে দেখা যায় ফেরেশতাদের আনাগোনাতে ওই আমিনার ঘরটাতে আলোয় আলোয় উজ্জ্বলে পুরো ঘর ভরপুর হয়ে রয়েছে। ওই বেদিনের আর দেখা হলো না। কাছাকাছি যাওয়ার সাথে সাথে ওই পাদ্রীটা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। কেন আমার রাসূলকে দেখা সম্ভব নয়। আল্লাহ নবীকে কোনো মুনাফিক দেখতে পারে না, আল্লাহ নবীকে কোনো মাজলুম দেখবে না। আল্লাহ নবীকে যারা জালেম অত্যাচারিত, যারা অত্যাচার মানুষ মানুষের সাথে লাগায়, তারা কোনোদিন আমার রাসূলের চেহারা মোবারক দেখতে পারবে না। যারা মুশরিক মুনাফিক কাফের, তারা আমার রাসূলুল্লাহর চেহারা দেখবে না। রাসূলের চেহারা তারা একমাত্র দেখতে পারবে যারা আল্লাহ নবীকে অন্তরে রেখেছে। তারা নিয়ত করবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের দিদার আমাদের দেন, আপনার হাবিবের দিদার আমরা পেতে চাই। এই মনে যদি আশা থাকে, ইনশাআল্লাহ মদিনার জমিনে ওই গোলামকে আল্লাহ হাজির করিয়ে দিয়ে জান্নাতে নামাজ পড়িয়ে আল্লাহ নবীর সামনে দিদারের ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন। এত সহজ যে সে মনে করবে আমি রাসূলের দিদার অর্জন করব, দিদার পাবো, হয়ে যাবে। কোনদিন মুশরিকরা দিদার পেতে পারে না, কোনদিন মুনাফিকরা দিদার পেতে পারে না, কোনদিন জালিমরা দিদার পেতে পারে না। কেন? যে মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ মানুষকে শ্রদ্ধার চোখে দেখে না, সম্মানের চোখে দেখে না, ভালোবাসার চোখে দেখে না, সে কোনোদিন দিদার পায় না। আর যে সম্মানের চোখে দেখে সে প্রকৃত রাসূলের অনুসারী দাবি করতে পারে। বলুন সুবহান। আপনি করতে পারেন, আমি করতে পারি, যারা বসে আছেন তারা করতে পারেন। কেন? আমরা সেই রাসূলের অনুসারী যে রাসূলুল্লাহর আখলাক, চরিত্র, ভালোবাসা, প্রেম মুমিনের মধ্যে আছে, মুত্তাকির মধ্যে আছে। সেই মুমিন হলেন আমি, সেই মুমিন হলাম আপনি, সেই মুমিন হলেন তিনি, সেই মুমিন হলো আর অন্য কেউ। কেন? এক কথায় মুমিনদেরকে বোঝা যায়, চেনা যায়। যারা রাস্তায় চলে তাদের মনোভাবও হিংস্র প্রাণীর মতো, জন্তুর মতো হয় না। এক মানুষ আর এক মানুষকে দেখলে শ্রদ্ধা করে, সম্মান করে। মুমিন মুমিনকে দেখলে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। আজও এইরকম সম্পূর্ণ মানুষ আছে না নেই? আজও এইরকম মন মানসিকতার মানুষ আছেন না নেই? রাস্তায় কোনো মুমিনকে দেখতে পেলে সালাম দেয়। কোনো মুমিন যদিও না দেখা হয়, মানুষ মানুষকে দেখলে শ্রদ্ধার চোখে দেখে, মানুষ মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, মানুষ মানুষের সাথে মিষ্টি ভাষায় কথাবার্তা বলে। এই রকম সমাজে মানুষ আছে না নেই? আজ এই সমাজে ওই রকম মিষ্টি ভাষী মানুষ আছে বলে আজ মানুষ মানুষের সাথে ভালো ব্যবহারটা টিকে আছে। না হলে ভালো ব্যবহার টিকে থাকবে না, হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে। মানুষ মানুষকে প্রকাশ্যে শেষ করবে, ভাই ভাইকে মার্ডার করবে, জায়গার জন্য, জমির জন্য, অর্থের জন্য, দোকানের জন্য, সামান্য টাকা পয়সার জন্য মানুষ মানুষকে হত্যা করে দেবে, ভাই ভাইকে হত্যা করে দেবে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে দেবে, স্ত্রী তার স্বামীকে হত্যা করে দেবে। মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাবে। কেন হারাবে? যেদিনে তোমার রাসূল থেকে তুমি দূরে সরে যাবে, মনুষ্যত্ব হারিয়ে যাবে। মুস্তাফার সাথে যদি কানেক্ট থাকে, সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মধ্যে ইলম রাখবে, আর ওই ইলমই তোমাকে সৎ ব্যবহার পর্যন্ত পৌঁছে দেবে। শুধু মুখে বললে হয় না নবীকে ভালোবাসি। যদি ভালোবাসা প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকে, তো অবশ্যই প্রত্যেকটা মুমিনের
রাস্তায়, গ্রামে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সব জায়গায় পরিচয় বোঝা যাবে যে প্রকৃত পক্ষে মুমিন, প্রকৃত পক্ষে ইমানদার, প্রকৃত পক্ষে সুমিষ্টিভাষী, প্রকৃত পক্ষে ভালোবাসার মানুষ। এটাই হলো মুমিনের আলামত। কিন্তু আজকে দেখছি মুমিন নামে ভণ্ডম হচ্ছে, ইমানদার নামে ভণ্ডম হচ্ছে। শুধু মুখে বলি রসুলকে ভালোবাসি, ইমানদার, কিন্তু তার কাজকর্মতে, ব্যবহারেতে বোঝা যাচ্ছে ইমানদার নয়। উনি শুধু মুখে বলে বেড়াচ্ছে, এক শিয়াল ডাকলে সব শিয়াল কু করে ওঠে, সবাই যখন বলে তাই আমি বলি। এই রকম মনোবৃত্তি আমার আপনার মধ্যে রাখা যাবে না। কেন? প্রত্যেকটা মুমিনের মধ্যে জান খুলে দাবি করতে হবে আমি রসুলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর খুলে দাবি করা এটা মুমিনের আলামত। একদিকে নিজের স্টাইল চালাবো, আর একদিকে নিজের মতো নিজে চলবো না। আমার রসুলের কালচার, না আমার রসুলের সিস্টেম, না আমার রসুলের মহব্বত আমার মধ্যে থাকবে। আমি নিজে নিজের মতো চলবো, নিজে নিজের স্টাইলে চলবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে মিয়া, আপনার ব্যক্তিগত ব্যাপার বলে পৃথিবীতে কিছু নেই। ব্যক্তিগত বলে পৃথিবীতে যদি কারোর কিছু থাকতো তাহলে সর্বপ্রথমে ফেরাউনের থাকতো, হামানের থাকতো, সাদ্দাদের থাকতো। তাহলে আমার রসুলের বিরোধীকারী আবু জাহালের থাকতো, উতবার থাকতো, সাইবার থাকতো। ব্যক্তিগত যদি তারা দাবি করত, দাবি করেছিল, তারপরেও তাদের অস্তিত্ব হারিয়ে গেছে। তাই এখান থেকে আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ব্যক্তিগত বলে পৃথিবীতে কারোর কিছু নেই। যা কিছু আছে সব মালিক আল্লাহর আছে। আর আল্লাহর প্রজা কারা? আল্লাহর প্রজা আমি, আল্লাহর প্রজা আপনি, আল্লাহর গোলাম আপনি। আপনি প্রজা, আপনি গোলাম। গোলামের মতো থাকুন, মালিক মালিকের কাজ করবে। আপনি গোলাম হয়ে যদি মালিকের সঙ্গে টক্করে লাগেন, মালিকের সাথে তর্ক করেন, তাহলে আপনার অচিরে ব্যবস্থা পৃথিবীতে শুরু হবে না, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। তাই যারা নবীর অনুসারী বলে দাবি করে, প্রত্যেকটা নবীর প্রেমিকদেরকে মনে রাখতে হবে যে আমরা অন্যদের থেকে আলাদা। কেন? এই জন্য আমাদের মালিক হলেন আল্লাহ, আমরা হলাম তার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায়, সূরা আহজাব স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়েছে, হাবিব বলে দেন, আপনাকে আমি আমার বান্দাদেরকে গোলামত্বর রাস্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি। তারা যেন রাজা না হতে দেখে, রাজা না হওয়ার স্বপ্ন দেখে। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, আপনাকে আমি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, আপনাকে আমি সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছি, আপনাকে আমার বান্দাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য পাঠিয়েছি। আপনি হলেন আমার পক্ষ থেকে নবী, আমার পক্ষ থেকে মেসেঞ্জার। আর আমার বান্দারা যদি আমার পক্ষপাতিত্ব নিতে চায় তাহলে আপনাকে তারা মহব্বত করবে, আমি আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করবে, আর তারা প্রজার মতো থাকবে, গোলামের মতো থাকবে। আমি আল্লাহ তাদেরকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের ওসিলা দিয়ে আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেব। তাহলে আমরা প্রজা হয়ে, আমরা গোলাম হয়ে লাফালাফি করছি কেন? হ্যাঁ, গরম, খবরদার বেশি গরম ভালো নয়, ঠান্ডা হওয়ার চেষ্টা করুন। কেন? মালিক আল্লাহ আর আমরা তার গোলাম। আমরা গোলাম হয়ে মালিকের সাথে টক্কর দেব, এটা কোনোদিন মেনে নিতে পারবো না। এটা আমরা সমাজে মেনে নিতে পারবো না, মেনে নেওয়া যায় না। তাই আপনি প্রজা প্রজার মতো থাকুন, গোলাম গোলামের মতো থাকুন। মালিক মালিকের জায়গা আছে, মালিক যেটা প্রয়োজন করবে সেটা বান্দাদেরকে দিয়েছে। প্রয়োজনের কি অভাব রেখেছে
মালিক যেটা প্রয়োজন ছিল সেটা বান্দাকে উজাড় করে দিয়েছে। দুনিয়ার জমিনে কোন জিনিসের কমতি আল্লাহ প্রজাদেরকে রাখেনে, গোলামদেরকে রাখেনে, সবাই একইভাবে সমানভাবে ভাগ পাচ্ছে। দুনিয়ায় পৃথিবীতে সমানভাবে সবাই ভাগ পাচ্ছে, কেউ ভাগ থেকে বঞ্চিত হয়নি। কিন্তু এই সমাজে, এই পৃথিবীতে কেউ আল্লাহর ভাগ নিয়ে আল্লাহর সাথে দুশ্মনী করছে। এটা নবীর উম্মত হয়ে, গোলাম হয়ে কোনোদিন মেনে নিতে পারবো না। রাসূলের অনুসারী হয়ে কোনোদিন মেনে নিতে পারবো না। কেন? আমরা আলাদা এই জন্যে, কেন আল্লাহর রাসূলের অনুসারী আমরা। আমাদের চলা, আমাদের কথাবার্তা, আমাদের ডিজাইন, আমাদের নামাজ, আমাদের কোরআন পড়া, আমাদের আল্লাহর দাসত্ব করার পরিপূর্ণ সিস্টেমটাই মুহাম্মদ রাসূলের দেখানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সাথে পার্থক্য আছে, অন্য কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা কোনো অন্য মানুষ নয় যে আমরা মানুষে মানুষে বিভেদ তৈরি করি, আমরা মানুষে মানুষে ঝগড়া লাগাই, আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দিয়ে, বিশৃঙ্খল তৈরি করে দিয়ে আমরা বৃহৎ ভাবে কিছু কেড়ে নিতে চাই, আত্মসাৎ করতে চাই। এই রকম মনোবৃত্তি আমাদের নেই। আছে? রোমের উম্মতরা বলুন, আছে আমাদের মধ্যে সেই মনোবৃত্তি? আছে। কেন? আমরা মালিককে অনুসরণ করে চলি। যে মালিকের অনুসারী মুহাম্মদ রাসূল, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে তোমরা চললে আল্লাহকে খুশি করতে পারবে। তাই আমরা দুনিয়াদারি চাই না, মালিককে খুশি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আজ এই মুসলমান ইমানদার নামের কলঙ্ক, এমনও কিছু শ্রেণী আছে যারা মুসলমান নাম শুনলে অনেকে অনেকভাবে টর্চারিং করে। মুসলমান নাম শুনলে অনেকে অনেকভাবে খারাপ মন্তব্য নেয়। সত্যি তো হবেই, কেন আমাদের মধ্যে কেউ এমন, আমরা মুসলমান চিটিংবাজ হয়ে গেছে, আমরা মুসলমান কথা রাখতে পারি না, আমরা মুসলমান নিজেদের ভিতরে বন্টন কিভাবে করতে হয় সেটার সিস্টেম জানি না, আমরা মুসলমান মারামারি করতে দ্বিধাপা হই না, আমরা মুসলমান মানুষের হককে ভালোভাবে মিটাতে পারি না, আমরা মুসলমান নিজেদের ভিতরে দ্বন্দ্বয় লিপ্ত হয়ে যাই। আরে এই মুসলমানের নামের দাগটা কোথায় গিয়ে পড়ছে? আল্লাহর নবীর খাতায় গিয়ে পড়ছে, নবীর উপরে আঙ্গুল উঠছে। তাই আপনাদেরকে বলবো, কোন মুমিন, কোন মুত্তাকি মুসলমান কোনদিন বোমাদার ব্যক্তি হতে পারে না, চিটিংবাজি হতে পারে না, জোচ্চুরি করতে পারে না, মানুষে বিভেদ তৈরি করতে পারে না। কেন? মুস্তাফার গোলাম যারা হবে তাদের একটাই বিষয়ে তারা টিকে থাকবে যে আমার রাসূল যেটা অন্যায় বলেছে সেটা আমাকে মেনে চলতেই হবে। এর নাম হবে নবীর গোলাম। আর যদি এটা আমাদের মধ্যে থাকে, বেশক মুহাম্মদ রাসূল আপনাকে আমাকে চিনে আল্লাহর রাসূল জান্নাতি বানাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা নিজেদের ভিতরে সব বন্টন করে ভাগ হয়ে যাচ্ছি, নিজেদের ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, নিজেদের ভিতরে সব অন্যায় জুড়িয়ে যাচ্ছে, নিজেদের ভিতরে মন মানসিকতা এমন পরিস্থিতির মধ্যে চলে এসেছি, নিজেদের ভিতরে সব কেমন একটা পরিস্থিতির মধ্যে এসে যাচ্ছে। আমরা ঠিক হই, অপরের উপরে আঙুল তোলার আগে নিজেকে ঠিক করি। কে কি বললো, কে কি করলো আমার দেখার দরকার নেই, আমাকে ঠিক হতে হবে। আমাকে ঠিক হওয়ার জন্যই মুহাম্মদ রাসূলের অনুসারী হিসেবে আল্লাহ পাঠিয়েছে। কি গো, শুনছেন না? শুনুন। সেই রাসূল, বুখারী শরীফের হাদিস পড়ছিলাম, আমি আলোচনা করছিলাম আমার রাসূলের আগমন। এই আলোচনা বাদ দিয়ে আমি আরেকটা আলোচনা একটু করে দিয়ে আমি সেই আলোচনায় যাব। কেন কথা প্রসঙ্গে অনেক কোরআন হাদিস মনে পড়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়। অনেকে আবার চায়ের দোকানে বসে সমালোচনা করে, হুজুর কি বক্তৃতা দিচ্ছে, না মাথা আছে না মুন্ডু আছে। শোনেন, হুজুরের আলোচনা, মুহাম্মদ রাসূলের আলোচনা যদি প্রত্যেকটা মুমিনের অন্তরে গাঁথে, তাহলে মনে রাখতে হবে সেই মুমিন কোনোদিন মুনাফিক হতে পারে না, সেই মুমিন কোনোদিন পরনিন্দা করতে পারে না, সেই মুমিন কোনোদিন পরচর্চা করতে পারে না। কেন? এই হুজুরের আলোচনা সে শুনে নিজের অন্তরকে শান্তি বিদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যে রাসূলের আলোচনা করছি সেই নবী, দয়ার নবী আমার, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন। মদিনার জমিনে হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, সমস্ত সাহাবা হুজুররা রয়েছেন। বদরের সময় অনেক আত্মীয় স্বজনরা জীবন হারিয়ে ফেলেছিল। দুজন ব্যক্তি বসে বসে পাহাড়ের তলদেশে, পাহাড়ের নিচে বসে বসে, কেউ নেই, একটা পাখি পর্যন্ত নেই, দুজন বসে বসে আলোচনা করছে। একজনের নাম হলো সাফওয়ান, আরেকজনের নাম হলো উমায়ের। এই দুজন বসে বসে পাহাড়ের পাদদেশে দুজন আলোচনা করছে। সাফওয়ান উমায়েরকে বলছে, দেখো আমার এত কষ্ট হচ্ছে যে কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। উমায়ের জিজ্ঞাসা করছে, সাফওয়ান কষ্ট কেন হচ্ছে তোমার? বদরে অনেক আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছি, আত্মীয় স্বজন হারার যে শোক, যে জ্বালা যন্ত্রণা, সেটা আমি সাফওয়ান উপলব্ধি করতে পারছি। বড় কষ্টের মধ্য দিয়ে জীবন যাচ্ছে। তখন উমায়ের বলছে, ভাই তুমি ঠিকই বলেছো, কেন আমারও আত্মীয় স্বজন চলে যাওয়ার পরেতে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, আমার কাছে অর্থনৈতিক কাঠামো কিছুই নেই। আর আমার ছেলে মুহাম্মদ রাসূলের দরবারে বন্দী হয়ে পড়ে আছে। আমার মনটা কাঁদে যে মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মাদের গর্দানটাকে কেটে দিই। সাফওয়ান এই সুযোগটাকে কাজে লাগিয়ে বলছে, উমায়ের চিন্তা করো না, আমি তোমার সব দায়িত্ব নেব, সব ভার নেব, তুমি মুহাম্মদ রাসূলের গর্দনটা কাটতে পারবে, তুমি তোমার নিয়তের উপরে অটুট থাকো। বাস এতটুকু বলা ছিল। সাফওয়ান এই কথাটা বলে চলে গেছে। উমায়ের বড় একটা তরওয়ালি নিয়ে সুন্দর করে ধার দিয়ে গলাতে ঝুলিয়ে নিয়ে মদিনার জমিনে গিয়ে হাজির হয়েছে। মদিনার জমিনে গিয়ে সাফওয়ান এই উমায়ের ঘোরাঘুরি করছে। কাকে মারবে? রসুলকে হত্যা করে দেবে। কাকে শেষ করবে? দোনো জাহানের সুলতানকে হত্যা করে দেবে। উমরে ফারুক দেখে তার কাছাকাছি ঘোরাঘুরি করে মনোভাব দেখে রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমায়ের যার ছেলে আমাদের কাছে আছে, তার বাপ উমায়ের মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করছে, তবে আমি নিজের চোখে দেখেছি গলায় একটা বড় তরওয়ালি নিয়ে ঘুরছে। আবভাব যেন ভালো লাগছে না। আল্লাহর নবী উমরে ফারুককে বললেন, এই উমর, উমায়েরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যাও। উমরে ফারুক গেলেন, উমায়েরকে গিয়ে বললেন, এ ভাই, মুহাম্মদ রাসূল তোমাকে ডেকেছে, চলো। গলায় এত বড় তরওয়ালি নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। উমরে ফারুক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী উমায়েরকে জিজ্ঞাসা করছে, এ উমায়ের, গলায় এত বড় তরওয়ালি, মদিনার জমিনে ঘোরাফেরা করছো, কিছু খারাপ নিয়ত নিয়ে এসেছো নাকি? উমায়ের বলছে, ইয়া মুহাম্মদ, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি কেবলমাত্র আমার সন্তানের সঙ্গে দেখা করতে। আহ কি রসুল দেখো। নবী তখন উমায়েরকে বলছে, মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই উদ্দেশ্যে আসোনি, তুমি অন্য কোন উদ্দেশ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, উমায়ের তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই উদ্দেশ্য আসোনি, অন্য উদ্দেশ্যে এসেছো। কি উদ্দেশ্য? আল্লাহর নবী বলছেন, উমায়ের বলো। বলো না, ইয়া মুহাম্মদ, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহর নবী বললেন, আবারও তুমি মিথ্যা কথা বলছো। উমায়ের, তোমার কি মনে নেই? তোমার না মনে থাকতে পারে, মুহাম্মদ রাসূলের মনে আছে। তুমি আর সাফওয়ান পাহাড়ের নিরিবিলি জায়গায় বসে বসে, একটা পাখি পর্যন্ত ছিল না, কেউ ছিল না, দুজন মিলে বসে বসে তোমরা ষড়যন্ত্র করছিলে মুহাম্মদকে হত্যা করে দেবে। সব খবর আমি মুহাম্মদ আমার কাছে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ নবী থেকে কি করে দূরে সরা যায়? এ রাসূল থেকে কি করে ভুলে থাকা যায়? যে রাসূলের কাছে খবর যাচ্ছে উমায়ের আর সাফওয়ান আলোচনা করছে নবীকে হত্যা করবে। নবীর উম্মত যদি আজকের নবীর আগমন দিবসে দরুদ শরীফ পড়ে, তাহলে এই দরুদের নজরানা আমার নবীর দরবারে যাবে না? যাবে না? খবরটা থাকবে না? থাকবে না? বেশক থাকবে। কারা রাসূলের প্রকৃত উম্মত ছিল,
অবশ্যই তাদের খবর আমার নবীর কাছে পৌঁছাচ্ছে। কতটা দরদ ছিল, কতটা প্রেম ছিল আল্লাহর বান্দা রাসূলের উম্মতের মধ্যে, সে খবরও আমার নবীর দরবারে পৌঁছে যাচ্ছে। উমায়েরকে বলছে, আল্লাহর নবী তুমি এই আলোচনা করেছো মুহাম্মদকে হত্যা করার জন্য। উমায়ের শুনে অবাক। উমায়ের তখন বলছে, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে ভুল ভেবেছি, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি যে মহান পুরুষ, আপনি যে মহান ব্যক্তি, আজকের আমি উমায়ের স্বীকার করলাম। ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কদম জড়িয়ে ধরে ঈমান এনে আল্লাহর নবীর অনুসারী হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যারা রসুল চিনেছে তারা কোনোদিন মুনাফিকি করবে না, যারা রসুল চিনেছে তারা কোনোদিন হত্যা করবে না, যারা রসুল চিনেছে তারা কোনোদিন ভাই ভাইয়ের হককে কেড়ে নেবে না, যারা রসুল চিনেছে তারা কোনোদিন জমি জায়গা নিয়ে লড়াই করবে না। কেন? যারা রসুল চিনেছে তারা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এত সহজ নয়। ইতিহাসটা বলার উদ্দেশ্য হলো এটা যে আমার রসুলের অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে, সেই রসুলের আগমনে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে রসুলের ওসিলায় জান্নাতে যাব যাব যাব, বলুন সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। নবীর গোলামগণ, নবীর পাগলগণ, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। তামাম কুল কায়নাতের নবী, সেই নবী আমার দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। আল্লাহ নবী আমার মক্কার জমিনে ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওই যে পাদ্রীটা আমার রসুলকে দেখতে গেল, দেখা হলো না, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। কি গো, বলছিলাম না অনেক কথা মনে পড়লো, অন্যদিকে চলে গিয়েছিলাম। ওই পাদ্রীটাকে তুলে নিয়ে মাথায় পানি দিয়ে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে দাঁড়িয়ে বলছে, কই মুহাম্মদ কোথায় জন্ম নিয়েছে, একটু নিয়ে চলো। যাওয়া হলো না, ওখান থেকেই পালাতে হলো। তবে মক্কার জমিনে এলান করে দিল ওই ইহুদি পাদ্রীটা যে মোহাম্মদ মুস্তফা পৃথিবীতে এসেছে, সেই মোহাম্মদ মুস্তফার কথা আজ থেকে চলবে। সামদেশের দিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, স্তব্ধ হয়ে গেছে। কেন? রসুল এসেছে, আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলো খুলে গেছে।